বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে রেমিটেন্স বন্ধের ঘোষণা দেন প্রবাসীরা, যার ধাক্কা লাগে রেমিটেন্স খাতে। পরিস্থিতি স্বাভাবিকের সঙ্গে ধীরে ধীরে রেমিটেন্সে ফিরছে স্বস্তি। আমিরাতেও বইছে স্বস্তির হাওয়া। বাংলাদেশের রেমিটেন্স পাঠানোয় আমিরাত পৃথিবীর অন্য যে কোনো দেশের চেয়ে এগিয়ে। দেশটিতে প্রায় 12 লাখ প্রবাসী বাংলাদেশির বসবাস, যার 75% প্রবাসী ব্যবসায়ী। রেমিটেন্স যোদ্ধাদের পাঠানোর অর্থ দেশের অর্থনীতির চাকা রাখছে সচল। প্রবাস থেকে আমরা রেমিটেন্স পাঠাই, মাথার ঘাম পায়ে ফেলে আমাদের শ্রমিক ভাইয়েরা পরিশ্রম করে রেমিটেন্সগুলো দেশে পাঠায়। তো আমাদের এই যে রেমিটেন্সের মাধ্যমে আমাদের দেশটা কিন্তু এগিয়ে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রেমিটেন্স 20 থেকে বেড়ে দাঁড়িয়েছে 70%। দেশে মা বাবা ভাই বোন আছে, তারাও যেন ভালোভাবে থাকতে পারে, আমরাও ভালোভাবে রেমিটেন্স পাঠাই, দেশকে আরো উন্নতির পথে নিয়ে যায়। দেশে আপনি জানেন, আমরাও জানি যে ইন্টারনেটের একটা ইন্টারাপশন হয়েছিল, ওইটার কারণে একটা রেমিটেন্সের একটা প্রভাব, একটা ধাক্কা লাগছিল। তবে আবার ওইটা স্বাভাবিক পর্যায়ে আসাতে এখন মোটামুটি স্বাভাবিক। সবাই খুব ভালোভাবে জব করতেছে, ইউএ এর প্রেসিডেন্ট অনেক সাপোর্ট দিতেছে বাংলাদেশিদেরকে। তারপরে এখন আমরা সবাই আবার উদ্বিগ্ন হয়ে আবার সবাই মিলে একসাথে আমরা রেমিটেন্স সেন্ড করতেছি বাংলাদেশে। আমরা যারা রেমিটেন্স যোদ্ধা তাদের প্রতি যেন আমাদের সরকারের একটা দৃষ্টি থাকে। সর্বোচ্চ রেমিটেন্স পাঠানো 30টি দেশের তালিকায় শীর্ষে আরব আমিরাতের প্রবাসীরা। 2.5% প্রণোদনা দেওয়ার ফলে প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোয় রাখছে বড় ভূমিকা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।